আসসালামু আলাইকুম। শীতকালে অনেক ভাইয়ের চীনা হাঁস অসুস্থ দেখা দেয় এবং ডিম কম দেয়। আজকে শীতকালের চীনা হাঁসের সম্পূর্ণ যত্ন এবং ঘর এবং কি মেডিসিন দিবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে, তাই অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আশা করি একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগুন বারকত থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, তাই অবশ্যই সবাই পাশে থাকবেন। যারা নতুন আছেন, যারা চীনা হাঁস পালন করতে চাইতেছেন, তাদের হলো একটু হলো উপকার হবে ইনশাল্লাহ, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের শীতকালে চীনা হাঁস কিন্তু বেশি অসুস্থ দেখা দেয়। সেটা হলো যে আপনি ঠান্ডা হলে কিন্তু নাক দিয়ে পানি বের হবে এবং কাশি দিবে এবং ঝিম ধরে বসে থাকবে, খাবার কম খাবে। এগুলো যদি আপনি লক্ষণ দেখবেন বেশিরভাগই কিন্তু এটা ঠান্ডার কারণে হয়ে থাকে। আর যখন আপনি ঠান্ডা অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু ভাইরাসে আক্রমণ করবে, ডাক পেলে ভাইরাসে আক্রমণ করবে। সেজন্য আমাদের যেটা শীতকালে বেশি করণীয় সেটা হলো যে আমাদের হাঁসকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। সেজন্য অবশ্যই আমাদের শীতকালে যেখানে আমরা হাঁস রাখবো, হাঁসের ঘরটা যেন মনে করেন যে আপনি শুকনো থাকে। আমরা যদি হাঁসের ঘরগুলো শুকনো না রাখি সেক্ষেত্রে কিন্তু মানে মাটি থেকে বা ওদের পায়খানা থেকে কিন্তু মানে ঠান্ডার ভাবটা আসবে এবং কিন্তু ঠান্ডা লেগে যাবে। সেজন্য আমাদের যেটা করণীয়, আমরা যেখানে মানে হাঁস রাখবো, আপনি যদি মাটিতে রাখেন বা ফলটা রাখেন, আপনি উপরে খের দিয়ে দিবেন। যদি আপনি শুকনো খেরগুলো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁসগুলো মাটিতে ঠান্ডা লাগবে না বা ফলটে ঠান্ডা লাগবে না। আর যারা মাচায় পালন করেন তাদের তো সমস্যা নেই, যেহেতু মাচায় পালন করলে তো আপনি এমনি শুকনো থাকে, আমার মাচায় থাকে, আমি খেরগুলো দিই না এরকম। আর যারা মাচা ছাড়া পালন করেন, আপনারা এই শীতের কারণে আপনি এই শীতকালীনে আপনারা খের বা যেটাই পারেন শুকনো কিছু উপরে দিয়ে দিবেন। তারপর হলো যে আপনাদের ঘর, যে আপনি যে ঘরে হাঁসগুলো রাখেন, অবশ্যই আপনাদের রাতের বেলায় পুরা ঘরের চারপাশ দিয়ে আপনার পলিথিন পারেন বা আপনার যেটা পারেন পর্দা পারেন, আপনি পর্দা দিয়ে পুরা ঘরটা আপনি আটকে দিবেন, জানি কোনো বাতাস ঘরে প্রবেশ করতে না পারে। যদি আপনার ঠান্ডা বাতাসটা ঘরে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে যাবে এবং হাঁস কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাদেরকে অবশ্যই চতুর্থ সাইডে পর্দা দিয়ে আপনি ঘরটা রাখতে হবে। আর আপনি যখন শীতের সময় হাঁসগুলো বাইরে বের করবেন, মানে সকালে অনেক ভোরে সকাল আপনি এটা ছেড়ে দিবেন না। আপনারা যদি খুব ভোরে ছেড়ে দেন, মানে কুয়াশার ভিতরে, মানে ভোরে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বাইরে অনেক কুয়াশা থাকে। এই কুয়াশার ভিতরে থাকলে কিন্তু আপনার হাঁসগুলো ঠান্ডা লাগতে পারে। সেজন্য আপনাদের 9টা বা 10টা এমন সময় ছেড়ে দিবেন, মানে কুয়াশা পরিষ্কার হলে ছেড়ে দিবেন। মূল কথা এখানে 8টা আর 10টা বুঝি না, মানে মূলত যখন এটনি কুয়াশা ছাড়বে তখন আপনারা ছেড়ে দিবেন। চাইলে আপনারা ভিতরে খাবার দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ সকালে, তারপর আপনি ছেড়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা ওই কুয়াশা থেকে বিরত থাকবে এবং কিন্তু ঠান্ডা লাগাটাও একটু কম থাকবে। এখন আসি খাবার নিয়ে। আপনারা শীতের সময় কি খাবার বেশি দিবেন? আপনি শীতের সময় একটু খাবারগুলো বেশি দিবেন, যেমন ধান, ভুট্টা ভাঙ্গা, গম, এগুলো আপনারা একটু বেশি দিবেন। সকাল বিকাল দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে কিন্তু শুকনা খাবারগুলো দিলে হাঁসগুলো কিন্তু সুস্থ সবল বেশি থাকবে এবং এগুলো কিন্তু পুষ্টিকর খাবার আছে, এগুলো দিবেন। আর আপনারা মেডিসিন হিসাবে আপনি ভিটামিন সি বা মাল্টিভিটামিন এগুলো ব্যবহার করতে পারেন। মাল্টিভিটামিন কিন্তু আপনি দিলে কিন্তু আপনার শরীরে, আপনার হাঁসের শরীরে কিন্তু গরম থাকবে এবং হাঁসগুলো সুস্থ সবল থাকবে। আর অবশ্যই আপনারা যদি কৃমি ডোজ না করে থাকেন, অবশ্যই আগে কৃমি ডোজ করবেন, কারণ কৃমি ডোজ না করলে, আপনি কৃমি গুড ডোজ না করলে সেক্ষেত্রে আপনার হাঁস রুচি কমে যাবে এবং খাবার খাবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। তখন হাঁসগুলো কিন্তু খাবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মারা যাবে। সেজন্য আপনারা অবশ্যই কৃমি ডোজ করবেন। আর একটা হলো যে ভ্যাকসিন, আপনার সময় মানে বয়স অনুযায়ী ভ্যাকসিন করতে হবে। আপনি হাঁসের বাচ্চা যখন বয়স 25 দিন তখন থেকে ভ্যাকসিন শুরু হয়, ডাক পেলে ভ্যাকসিন, তারপর দিন পর আপনি বুস্টার ডোজ ডাক পেলে, এই দুটা করার পর আপনার 60-70 দিনের বয়সে আপনি ডাক কলারা ভ্যাকসিন এটা করতে হয়। এগুলো করে নেবেন। আপনি হাঁসকে যদি ডাক পেলে ভ্যাকসিন না করেন সেক্ষেত্রে কিন্তু ডাক পেলে ভ্যাকসিন আপনারা করে নেবেন, কারণ ডাক পেলে ভাইরাসটা খুবই আক্রমণ করে। কিন্তু ডাক কলাটা মানে দ্রুত আসে না, কিন্তু ডাক প্লেগটা কিন্তু দ্রুত আসে।
সেজন্য আপনারা অবশ্যই যদি ডাক পেলে ভ্যাকসিন না করে থাকেন অবশ্যই করবেন। আর আমি কিন্তু আজকে এখানে ভিডিও শেষ করতেছি, তাই সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা পেজে দেখছেন ফলো